হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আছি কলপাতে লিটল হেভেন হোমস্টেতে। চিনি গ্রামের এখানে লিটল হেভেন হোমস্টে আছে, সেখানেই আমরা আজকে এসে উঠেছি। চিৎকুল থেকে আমরা এখন এসছি এখানে। আর এই দেখুন, বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর পুরো মেঘলা আকাশ, একদম মেঘ করে রয়েছে। মাউন্টেনগুলো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে গাছগুলো, এই গাছগুলো অ্যাপেল গাছ, প্রত্যেক কটা অ্যাপেল গাছ। এখানে দু রকমের অ্যাপেল পাওয়া যায়, একটা রয়্যাল অ্যাপেল আর একটা গোল্ডেন অ্যাপেল। গোল্ডেন অ্যাপেলের জন্য কল্পা কিন্নর বিখ্যাত। এই অ্যাপেল গাছ এখানে পুরো বাগান আছে, পুরো এই চিনি গ্রামে অ্যাপেল গাছের বাগান। এদের প্রধান এই চাষটাই এখানে হয়ে থাকে। আর গাছগুলোর মধ্যে দেখুন ফুল ফুটে রয়েছে। অ্যাপেল এখন ধরেনি, এই অ্যাপেল ধরতে আরও মাস দু তিনেক লাগবে অ্যাপেল তৈরি হতে। কিন্তু এই যে ফুলগুলো দেখুন ফুটে রয়েছে, প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, এখনও অ্যাপেল ধরেনি। আর এই যে আমাদের হোমস্টে, এই হোমস্টেটা দেখুন শুধু এবার। এই আমাদের হোমস্টে পুরোটা উডেন ফিনিশ হোমস্টে। আর এই রকম হচ্ছে আমাদের রুমগুলো, পুরো উডেনের রুম। এই দেখুন সুন্দর রুম। এই এখানে একটা রুম রয়েছে, অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে। আর আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটাও দেখাই আপনাদের। এখানে দেখুন জয়ন্ত আর প্রিয়াঙ্কা বসে গল্প করছে, কত সুন্দর জায়গা। আর এইখান থেকে যদি ভিউ দেখতে ইচ্ছা হয় তাহলে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, এই দেখুন। আর ঠিক এই বসার জায়গার পাশেই রয়েছে আমাদের রুম। এই দেখুন সুন্দর একটা রুম। এই যে এখানে একটা টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানে বসে এই পর্দা সরিয়ে এই যে ভিউ পাওয়া যাবে আপেল গাছের ফাঁক দিয়ে, অসম্ভব, তুলনা হবে না কোনো। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এখানে বসে দীর্ঘক্ষণ কাটিয়ে দেওয়া যেতে পারে। আর এইদিকে তো আপেল গাছ বাগান দেখালাম আপনাদের, বড় বড় পুরো একদম আছে। জানলা একদম, মানে ঘুম থেকে উঠে, এখানে ঘুম থেকে উঠবেন, চোখ খুলবেন আর কোনো দিকে দেখার দরকার নেই, একদম পুরো ভিউ। এখন কি খাওয়া দাওয়া হবে সেই গল্প করছে দুজন মিলে। গরম গরম ভাত, আলু সিদ্ধ, ঘরের খাবার কোথায় পাবে? কিন্তু আমরা পেয়েছি। আমরা নেমেছিলাম তো আমরা সেখানে ভাত, ডাল, আলু পোস্ত আর ডিমের ঝোল, এটা আমরা অর্ডার করে এসেছি। একটু পরে গিয়ে খাবারটা নিয়ে আসবো। জাস্ট এইখান থেকে একটুখানি নিচে নেমে গিয়েই 5 মিনিটের একটা রাস্তা আছে, নেমে গিয়ে ওখানে একটা হোটেল আছে, ওখানে আমরা অর্ডার করেছি। সেই হোটেলের যদি সন্ধান আপনারাও জানতে চান তাহলে নেচার উইথ দিগন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ওখানে ভিডিও দেখতে পেয়ে যাবেন। আর এই জায়গাটা দেখুন, সিঁড়ি দিয়ে উঠে এসে এই দেখুন এই জায়গাটা কি অপূর্ব। এখানে বসে আরেকটু পরেই আমরা বসবো, এখানে গল্প করব। এই জায়গাটা সুন্দর, দেখুন কত সুন্দর। এখানে সবাই মিলে বসে আড্ডা মারতে, গল্প করতে কি সুন্দর লাগবে। আর এইখান দিয়ে ভিউ দেখতেই পাচ্ছেন, সব আপেল গাছ, পুরো বাগান। আর ওই দূরে দেখা যাচ্ছে মনেস্ট্রি, আর তার পাশেই রঘুনাথজির মন্দির। এই আর এইদিকে এগুলো স্টোরেজ, আর এখানে সুন্দর একটা ব্যবস্থা করে। আর আমরা এখানে জামা কাপড় সব, আজকে হোমস্টের মালিক নেই কোনো কারণে, আমাদেরকে সম্পূর্ণ হোমস্টের দায়িত্বে দিয়ে চলে গেছে। আর সেই জন্য আমরাও জামা কাপড় মোটামুটি কেচে ধুয়ে আজকে এই ট্যুরের ফাঁকে মেলে দিয়েছি। আশা করি শুকিয়েও যাবে। যাই হোক, চলুন রেহান কি করছে দেখি। এই সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। এই যে এইটা দেখুন, ট্র্যাডিশনাল ড্রেস, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর ট্র্যাডিশনাল ড্রেস। আর এদিকে রেহান কি করছে দেখি, লিটল হেভেন হোমস্টে, এই যে। আর রেহান এখানে কি হলো, নিচে কি হলো রেহান? ইস, নোংরার মধ্যে, এখানে উপরে বস। নোংরা নেই এখানে।
বৃষ্টি পড়ছে বাইরে, বার করে দেবো? হ্যাঁ, বাইরে বার করে দেবো, বৃষ্টি পড়ছে কিন্তু। চলো চলো সবাই উপরে চলো, প্রিয়াঙ্কা চলো উপরে চলো, বসে গিয়ে। হ্যাঁ, আচ্ছা উপরে আমরা তো খাবো, খাবার টাইমে খাবো, এখন চলো একটু বসি গিয়ে। হ্যাঁ তো এমনি করলে কি হবে, চলো একটু স্ন্যাক্স নিয়ে। ঠিক আছে, ও আমরা বলছি ওকে চা এনে দেওয়ার জন্য। রেহান ওটা একা একা খাস না, আমাকে দিয়ে একটু। বৃষ্টি পড়ছে, যাবো কি করে চা খেতে? আমাদের চা খাবার ইচ্ছা হচ্ছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, আর এখানে তো হোমস্টে ওনার নেই, তাই চা খেতে যেতে পারছি না। বাইরের ওয়েদারটা দেখুন কি অসম্ভব লাগছে এখন। ওহ, মানে কি বলবো আপনাদেরকে, এই জায়গায় যদি 2 দিন এসে থাকেন তাহলে আপনার মন ভরে যাবে, মন ভরে যাবে। এরকম জায়গায় 2 দিন এরকম হোমস্টে, ট্র্যাডিশনাল হোমস্টেতে থেকে, যদিও আমরা খাবারের মানে ট্র্যাডিশনাল খাবারটা পেলাম না, কিন্তু তাও মন ভরে যাবে। আমাকে দিল না, আমাকে একটুই দিয়েছে। একটু একটু একা একা সব খেয়ে নিচ্ছে। এখানে কতগুলো পাথর রাখা আছে, কিসের জন্য বুঝতে পারছি না। কি কাকতারুয়া? এটা কাকতারুয়া তোকে কে বললো? হ্যাঁ, মাম্পু থেকে কাকতারুয়া বলেছে? বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভেতরটায় কিন্তু এক ফোঁটাও ঠান্ডা ঢুকছে না। যাই হোক, যদি এখন বৃষ্টিটা না পড়তো তাহলে আপনাদেরকে এই আপেল গাছ বাগানে একটুখানি ঘুরিয়ে দেখাতাম। দেখুন নিচে অনেক ফুল পড়ে রয়েছে আপেলের, এই দেখুন, দেখতে পেয়েছেন আপেলের ফুল পড়ে আছে। যাই হোক, আর বাইরে মেঘ আরো ঘন হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে রাতের দিকে, খুব ভালো বৃষ্টি হবে। চিৎকুলে প্রতিদিন মেঘ করেছিল, কিন্তু সেইভাবে বৃষ্টি হয়নি, কিন্তু আজকে মনে হচ্ছে এই কল্পায় এসে আমরা ভালো বৃষ্টি পাবো। আমরা এই সিঁড়ি দিয়ে নেমে তারপরে ওই দিক দিয়ে গিয়ে বাঁ পাশে ওইদিকেই আমরা গেছিলাম, সেই ভিডিও তো আপনাদের দেখিয়েছি। মাঝে আমাদের পার্ক পড়েছিল, সেই পার্কের ভিডিও আপনারা দেখবেন অবশ্যই, কেমনভাবে সবাই পার্কে এক্সারসাইজ করছিল। যাই হোক, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এইরকম মজা তো চলতেই থাকবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি এই হোমস্টের অ্যাড্রেস চাই আপনাদের, তাহলে ডেসক্রিপশন বক্সে, না আপনারা এক কাজ করবেন, নেচার উইথ দিগন্ততে চলে যাবেন, ওখানে যে কল্পা ভিডিও পাবেন, সেই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে এই হোমস্টের নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানে চেক করে নেবেন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, টাটা।